আবারও আলোচনায় এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তবে এবার তার আলোচনায় আসা একটু ভিন্ন আঙ্গিকে। মুগ্ধ না স্নিগ্ধ, না স্নিগ্ধ মুগ্ধ, অথবা স্নিগ্ধই মুগ্ধ, মুগ্ধই স্নিগ্ধ, এরকম একটা বিষয় নিয়ে এবার তিনি আলোচনায় এসেছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে বা করা হচ্ছে যে মুগ্ধই স্নিগ্ধ, স্নিগ্ধই মুগ্ধ। এটা নিয়ে বিশেষ করে ফেসবুকে এত বেশি পোস্ট, এত বেশি শেয়ার, মানে চোখে পড়ার মতো আসলে। তো এই জায়গাটা থেকে হয় কি, যে আমরা যারা একটু সংবাদ সচেতন, একটু যারা নিউজের সাথে সম্পৃক্ত থাকি বা নিজেদেরকে রাখার চেষ্টা করি বা খবরাখবর রাখি, সার্বক্ষণিক রাখার চেষ্টা করি, আমরাই কনফিউজ প্রথমেই হঠাৎ করে হয়ে যাবে। মানে এত পোস্ট ফেসবুকে, এত শেয়ার, এত লাইক, এত কমেন্টস। তো পরবর্তী বিষয়টি নিয়ে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে আসলেই মীর মাহফুজুর রহমান মুগ্ধ আর স্নিগ্ধ একই ব্যক্তি কিনা। তো এটা নিয়ে ঘাটাঘাটি করতে যে RTV অনলাইনে একটা রিপোর্ট এটা সংক্রান্ত এসছে। তো আমি একটু পড়ি আপনাদের উদ্দেশ্যে রিপোর্ট। এরকম RTV অনলাইনে শিরোনামে পড়েছে নিউজের, মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি, এ দাবির সত্যতা নিয়ে যা জানা গেল। একটু বিস্তারিত পড়ি। আবারও আলোচনা এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তবে এই আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকের কিছু পোস্ট ঘিরে। সেগুলোতে দাবি করা হয়েছে মুগ্ধ মারা যাননি, মুগ্ধই স্নিগ্ধ, স্নিগ্ধই মুগ্ধ। মানে এরা দুই ভাই ছিলেন না, এই স্নিগ্ধ মুগ্ধই একই ব্যক্তি ছিলেন। যাই হোক, তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশ জানিয়েছেন এসব দাবি মিথ্যা। মুগ্ধ ও স্নিগ্ধ পৃথক দুই ব্যক্তি, তারা দুইজনই যমজ ভাই। ওপেন সোর্স অনুসন্ধানে মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মুগ্ধ ও স্নিগ্ধের একই সঙ্গে তোলা অসংখ্য ছবি ও ভিডিওর বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছেন তারা। জানা গেছে, ছাত্র বৈষম্য আন্দোলনে চলাকালে শিক্ষার্থীদের পানি খাওয়াতে গিয়ে শহীদ হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত 18 জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। অথচ অতি সম্প্রতি মুগ্ধের মৃত্যু নিয়ে সংশয়ে ফেসবুকে কিছু পোস্ট করা হয়। তার মধ্যে একটি পোস্টে দাবি করা হয় মুগ্ধ মারা যাননি, মুগ্ধ নামের কেউ ছিল না, মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নন, মুগ্ধই স্নিগ্ধ ছিল, মানুষ একই জন। সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি ফেসবুক গ্রুপের পোস্টে মুগ্ধের মৃত্যু সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে লেখা হয়েছে, মুগ্ধর ডেড বডির ছবি কেউ দেখেন নাই, মুগ্ধর পোস্টমর্টমের রিপোর্ট, জানাজা কবর কই। তবে এর জবাব দিতেও ছাড়েননি জুলাই আগস্টের আন্দোলনের সমর্থকরা। একজন লিখেছেন, মুগ্ধরা মরে না, তারা চিরদিন বেঁচে থাকবে আমাদের মনে, তাদের আত্মত্যাগ যুগ যুগ ধরে সবার মনে রাখবে। আল্লাহ মুগ্ধকে বেহেশতের উচ্চতর শিখরে পৌঁছে দিক। তাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করছিলাম। আসলে মুগ্ধ স্নিগ্ধ, স্নিগ্ধই মুগ্ধ, এই যে একটা বিতর্ক, 5ই আগস্টের যে বিপ্লবের যে অর্জন, এই অর্জনকে ভুলণ্ডিত করা বা অর্জনকে বিসর্জন দেওয়া একটা চক্রান্ত সবসময় কাজ করে যাচ্ছে। এখন যে জায়গাটা সন্দেহ ছিল, দেখেন এই নিউজের ভিতরে কিন্তু আমি আপনার রিউমার স্ক্যানার যে বাংলাদেশ, এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তারা মুগ্ধ এবং স্নিগ্ধের ছোটোবেলাতে ছবি পাশাপাশি দুই ভাই একসঙ্গে ছবি তোলা, এগুলো সব কিছু কিন্তু দিয়েছেন। আমি একটু অন্য অ্যাঙ্গেলেই দেখি যে মুগ্ধ মরে নাই, মুগ্ধকে মুগ্ধর কবর কোথায়, মুগ্ধর জানাজা নামাজ কোথায় হলো, মুগ্ধর দাফন কোথায় হলো, এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন, এই প্রশ্নগুলো উত্থাপন করে এই যে সাপোর্টার্স অফ আওয়ামী লীগ বা সাপোর্টার্স অফ আওয়ামী লীগের যে একটা ফেসবুক গ্রুপ, আসলে কী বোঝাতে চাচ্ছেন? সুন্দর একটা উত্তর কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে কি মুগ্ধরা মরে না, মুগ্ধদের মৃত্যু নেই, এরা বেঁচে থাকবে অনন্তকাল মানুষের হৃদয়ে, মানুষের মনে। আসলেই
ছাত্র জনতার যে আন্দোলন, যে বিপ্লব, এই বিপ্লবের যে মানে আজকের যে ফলাফল, আজকের যে রেজাল্ট, এটাকে বিতর্কিত করার জন্য, আমি মনে করি স্রেফ বিতর্কিত করার জন্য এই মুগ্ধ মরে নাই, মুগ্ধর কবর কোথায়, মুগ্ধ, আরে এতদিন পরে এই প্রশ্ন কেন? আর রিউমার স্ক্যানার তো স্পষ্ট চেক করে দিয়ে দিল যে মানে তার ছবি সহ তারা প্রমাণ করলো যে না, মুগ্ধ স্নিগ্ধ একই পরিবারের দুই ভাই, আপন সহোদর, যমজ ভাই। লক্ষ্য তো ওখানে না, লক্ষ্য এদের বিতর্ক করার মানসিকতা নিয়ে যদি কেউ কাজ করতে চান যে না আমি বিতর্কিত করব বিষয়টাকে, আমি সত্য বস্তুনিষ্ঠ একটি মানে সমাধানকৃত বিষয়কে নিয়ে উত্থাপন করে আবার একটা বিতর্কের সৃষ্টি করবো, মানুষকে নানামুখী একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকিয়ে দেব। তো এখানে দেখলাম সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগের একটা সংগঠনের একটা ফেসবুক পোস্টের গ্রুপ থেকে এটা পোস্ট করা হয়েছে। যাই হোক, এখন এই যে মুগ্ধ স্নিগ্ধ স্নিগ্ধ মুগ্ধ এই সমস্ত নতুন করে মানে এই অভ্যাসগুলো কাদের আছে? নোংরা প্রবৃত্তি রাজনীতি যারা করে থাকেন, আমি মনে করি এই কাজটাও তারা করেছেন। আরে মুগ্ধর সেই যে ভয়েস এখনো তো কোটি কোটি মানুষের কানে বাজে, পানি লাগবে পানি। তাকে নতুন করে একটা বিতর্কের মধ্যে দেওয়ার মানেটা কি, উদ্দেশ্যটা কি? তর্কের খাতিরে তর্ক করা কিছু মানুষের স্বভাব। যদি তাই হয় যে বিতর্ক সৃষ্টি করতে হবে, তাই বিতর্ক করলাম, সেখানে তার কিছু বলার থাকে না। যেহেতু একটা সংগঠন এখানে আছেন বা বাংলাদেশে তারা কাজ করেন, রিমোট স্ক্যানার সংগঠন, যারা বাংলাদেশের বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহ যেগুলো গণমাধ্যমগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উপস্থাপন করা হয়, এগুলোর সত্যতা মিথ্যা বা সত্যতা নিয়ে যখন প্রশ্ন ওঠে বা এটা সঠিক জানার যে প্রশ্নটা ওঠে, এটা যখন নিরূপণ করার জন্য রিমোট স্ক্যানার বাংলাদেশ কাজ করে থাকেন। তারা ইতিমধ্যে এটা নিয়ে একটা মোটামুটি তাদের যে ছবি সহ পোস্ট, কিন্তু তারা মানে এটাকে যে দাবিটা করা হয়েছে, দাবিটা মিথ্যা, ইতিমধ্যে তাদের কাছে তাদের আঙ্গিকে যতটুকু ডকুমেন্টস আছে সেভাবে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। তো চোখ কান আমাদের সবসময় খোলা রাখতে হবে যে বিপ্লবকে 5ই আগস্টের এই যে বিজয়কে নস্যাৎ করার জন্য যা পরিকল্পনা করছে, যে তারা কিন্তু ডালের একটা গাছের ডালে ডালে, পাতায় পাতায়, শিরায় শিরায়, পাতা শিরায় শিরায় সব জায়গায় বসে আছে। এই শ্রেণীর মানুষগুলির এমন নতুন নতুন বিতর্ক সৃষ্টি করবে, মানুষের সামনে বিতর্কিত কিছু বিষয় উপস্থাপন করবে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো যারা সামাজিকভাবে সচেতন, তারা অন্তত চেষ্টা করবেন এই বিষয়গুলো খুঁজে বের করে মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য, সত্য কোনটা। এই যে গুজব পার্টি হতে সাবধান থাকবেন। আর এই গুজব পার্টি হতে সাবধান থাকতে একজন সাধারণ মানুষের পক্ষে সব তথ্য উপস্থাপন করা সম্ভব হয় না বা খুঁজে বের করা সম্ভব হয় না। সে কাজটা করার দায়িত্ব আমি মনে করি রিমোট স্ক্যানার বাংলাদেশে যেমন, তেমনি আমাদের প্রত্যেকটা সচেতন নাগরিক যারা নিউজ, যারা চলমান ঘটনাগুলো নিয়ে যারা খোঁজখবর নিয়ে থাকেন, তাদের দায়িত্ব কর্তব্য এই ধরনের ভুয়া খবর বাজারে ছড়িয়ে দেওয়া হয়, এগুলোকে প্রতিহত করতে যে যে কার্যক্রম বা যে যে পদক্ষেপ নেওয়া উচিত বা নেওয়া দরকার, সেগুলোর ক্ষেত্রে আমাদের সবাইকে নজর রাখতে হবে।